আমাদের পার্টির রাজ্যের সম্পাদক সেলিমদা, আমাদের জেলার সম্পাদক কমরেড অনন্ত রায়, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্যের সম্পাদক কমরেড নরেন চ্যাটার্জি, আমাদের জেলার প্রাক্তন সম্পাদক কমরেড তারিণী রায়, অলোকেশ দা, মহাদা, সফির জেঠু এবং কমরেড অভিভাবক সভাপতি এখানে উপস্থিত আছেন। মঞ্চের সামনে অভিভাবক, মা বোনেরা, বন্ধু বান্ধব সকলকেই মোর ভক্তি প্রণাম সালাম দণ্ডবত জানিয়া মুই আলোচনা শুরু করো। কোচবিহার উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেস কোনোদিন জোড়া ফুল ফোটাতে পারেনি, 26-এও পারবে না। বিজেপিকে সিপিআইএম লাল ঝান্ডা হারাবে। কোন ক্ষেত্রেই 18-23 ছাত্রা বাহিনী পঞ্চায়েত দখল করেছে, কিন্তু কুচবিহারের উত্তরের মানুষের মন জয় করতে পারেনি। কুচবিহারের উত্তরের মাটি বামপন্থীদের মাটি। এই মাটিতে এসে কেউ কেউ লোন চাচ্ছে, বলছে যে এইবারের নির্বাচনটা ভোটটা লোন হিসেবে আমাকে দিন, আমি সামনে 5 বছর কাজ করে আপনার লোন পরিশোধ করব। এখানে মা বোনেরা আছেন, দাদা দিদিরা আছেন। যদি কোনো কোম্পানিতে লোন নিতে হয় তাহলে প্রথমে সিভিল চেক করা হয় যে সেই ব্যক্তি আগে লোন নিয়ে লোন পরিশোধ করেছে কিনা। এই বিধানসভার তৃণমূলের প্রার্থী 2016 সালের উপনির্বাচনে মানুষের কাছে লোন নিয়েছে, তার সিভিল ডাউন হয়ে গিয়েছে। 26-এ মানুষ লোন দেবে না, 26-এ মানুষ লোন দেবে না। গণতন্ত্র প্রিয় মানুষ, সচেতন নাগরিক, বাংলার সচেতন নাগরিক, ভারতবর্ষের সচেতন নাগরিক, তাদের অধিকার আছে, আপনাদের অধিকার আছে যে আমি প্রণয় কাঞ্চি যখন আপনাদের কাছে ভোট চাচ্ছি তখন আমাকে প্রশ্ন করার অধিকার আছে আপনার, যে জিতলে আপনি আগামী 5 বছর কি করবেন। সচেতন নাগরিক হিসেবে প্রশ্ন করার অধিকার আছে। আমি কি কি উন্নয়নমূলক কাজ করতে পারি বা করব তা যেমন জানাবো, ঠিক একইভাবে 2021 সালে যাকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাকেও আপনার অধিকার আছে জিজ্ঞাসা করার যে গত 5 বছরে 21-এর নির্বাচনে যে প্রতিশ্রুতি তুমি দিয়েছো তা একটিও পালন হয়েছে কিনা। যদি বলেন তোতলাতে থাকে বিধায়ক মশাই, উত্তর দিতে পারে না। উত্তরের মানুষের কাছে উত্তর একটাই, তারা হাতুড়ি কাস্তে ভোট দিয়ে এদের জবাব দিতে হবে, এরা আর পারবে না। আমরা গোটা পশ্চিম বাংলা জুড়ে বাংলা বাঁচাও নোর জন্য ঝাঁপিয়ে পড়েছি। কুচবিহারের উত্তরের মানুষ সেইভাবেই তৈরি আছে। তৃণমূলকে দিয়ে বিজেপি বা বিজেপিকে দিয়ে তৃণমূল, কোনোটাকে দিয়েই কোনোটাকে ঠেকানো যাবে না। দুটোকে ঠেকাতে হলে লাল ঝান্ডার দরকার আছে। আজকের দিনে দাঁড়িয়ে উত্তরের মানুষের অভাব অভিযোগ কি? উত্তরে একটা এনবিএসটিসি বাস নেই। আমাদের গ্রামীণ এলাকা 13টা গ্রাম পঞ্চায়েত, থানেশ্বর, মরিচবাড়ি, ঘোলটা, কালজানি, মধুপুর, পুন্ডিবাড়ি, পাতলাখাওয়া, তারা কিসে আসবে কুচবিহার শহরে? বামপন্থী সরকার ছিল, এনবিএসটির বাস মাথা উঁচু করে বেরোতো থানেশ্বর থেকে, কালজানি থেকে, মরিচবাড়ির থেকে। আজকের দিনে দাঁড়িয়ে এনবিএসটির চেয়ারম্যান জবাব দিতে পারবেন যে বাসগুলো বন্ধ হয়ে গেল কেন? কৃষক, আমরা কৃষক পরিবারের সন্তান। আমার মা বাবা এখানে বসে আছে আপনাদের সঙ্গে, দুঃখ যন্ত্রণা বুঝি। কৃষক দিন আনে দিন খায়, কত টাকা রোজগার হয় প্রতিদিন? 200
300 400, আপনার ছেলে আপনার মেয়েটা স্কুলে কলেজে যেতে বাস ভাড়া বাবদ লাগছে 100 টাকা 200 টাকা। আপনি ছেলে মেয়েটাকে পড়াশুনো করাবেন নাকি আপনি আপনার সংসারটা চালাবেন, ভাববার সময় এসেছে। আজকের দিনে দাঁড়িয়ে উত্তরের স্বাস্থ্য ব্যবস্থার কি বেহাল দশা। উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে বাথরুম টয়লেট বানিয়েছে, ডাক্তার নেই, মেডিসিন নেই। শিক্ষার কথা বললাম না, শিক্ষা চোখে দেখা যায় না। স্কুলে মাস্টার মশাই নেই, চক আছে, ডাস্টার নেই। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে কুচবিহারের উত্তরের মানুষ যাচ্ছে। এই কুচবিহারের উত্তরের মানুষরা সালাটা বিয়ে পাশ করছে, উড়ে কৃষিকাজ করার হাল বইয়ের পায়, উনার চাকরি না দেয়, কিন্তু পেটের গায়ে কয় বাবারা তোর মার ইয়েলা বন্ধক তুইয়া 2 বিঘে আলু করে, আলু করিল, আলু কি খাবেন, কি বেচাবেন? আলুর থেকে বস্তার দাম বেশি হয়ে গেল, আলুর থেকে বস্তার দাম বেশি, আলু পচি গেল, খাওয়া আর যায় না। আজকের দিনত আমার দুঃখ যন্ত্রণার কথা কায় যায় কবে বিধানসভা? ইমরা নিজের গান কয় 11 সালে মুখ্যমন্ত্রীর বেতন 12,000 টাকা ছিল, আর আসিয়া মুখ্যমন্ত্রীর বেতন হয়েছে 1.5 লাখ টাকা। ইমরা বিধানসভা যায় তৃণমূল বিজেপি মিলিয়া কয় নে তোর কান তুই বাড়াও, মোর কান মুই বাড়াং, আলু চাষির ঘর ভাসি যাক। এই পরিস্থিতি, আলু চাষির দুঃখ যন্ত্রণার কথা বলবার জন্য একটা প্রজন্মকে, আমার যা বয়স, আমার বয়সের ছেলেমেয়েরা প্রত্যেকের ঘরে আছে, কারো বেটা আছে, বেটি আছে, ভাস্তি আছে, ভাস্তি আছে, নাতি আছে, পুতি আছে। আমার প্রজন্মটা শেষ করে দিল, চাকরি নাই। এই তৃণমূল বিজেপি যদি নয়, তাহলে আমার থাকিয়া 5 বছরের ছোট জেলা উঙ্গার প্রজন্মটাও শেষ হবে। তাই মুই সবাই পাবে করজোরে অনুরোধ করং যে কায় কি কোন পার্টি করি দেখার দরকার নাই। তৃণমূল করি, বিজেপি করি, কংগ্রেস করি, সিপিএম করি, নিজের প্রজন্ম, নিজের ভবিষ্যৎ সুরক্ষিত রাখবার জন্য, রাখির জন্য আইসো সবাই মিলিয়া বিধানসভা নির্বাচন লাল ঝান্ডা পাঠাই যাই, আমার কথা বিধানসভা যায় আলোচনা করিবে। আর তোমরা সবাই মিলিয়া যদি আশীর্বাদ করেন মুখ, যদি মুই জয়যুক্ত হং হইমে, কোনো কথা নাই, হইমে মানুষ দিবে ভোট, আশীর্বাদ করবে। উত্তরের মানুষ ওইটুকে মেজাজ নিয়ে আছে। বিধানসভা যাই, একটা কথাও মোর কথা কইম না, একটা কথাও মোর পরিবারের কথা কইম না। ওই উত্তরের মানসিলের বাদে কথা কইম, উত্তরের আলু চাষির হয়ে কথা কইম, উত্তরের ছাত্রর হয়ে কথা কইম, উত্তরের মা বোনের হয়ে কথা কইম। আমার অধিকার আমরা ছিনিয়ে নিয়ে আসুম। আজকের দিনত এইটুকুনা যে সমাবেশত যায় যায় আসিছেন সবাই, মোর পার্টির পক্ষ থেকে, মোর ব্যক্তিগত তরফ থাকিয়া সবাইকে অভিনন্দন জানান। সবাই বাড়ি ফেরো, বাড়ি ফিরিয়ে আর বসি না নন, হারে সারমু তৃণমূল বিজেপি, তৃণমূল নাই, খেলাতে নাই, ওই বিজেপিটা হারা খাবে উত্তরের মাটি। প্রার্থী শেষ, হারবার জন্য নিয়ে এসেছে এখানে উত্তরে। বিজেপির প্রার্থী দিনে কবার জল খাচ্ছেন হিসেব নেই, কারণ এখানে লাল ঝান্ডা কোমর তুলে দাঁড়িয়েছে। এখানকার মানুষের মধ্যে লাল ঝান্ডার প্রতি ভালোবাসা, লাল ঝান্ডার কাজকর্মে খুশি হয়ে এখানকার মানুষ লাল ঝান্ডার পক্ষেই থাকবে। তাই আপনারা সকলে মিলে আপনার পাশের বাড়ি, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকেই আমার হয়ে ভোটের আবেদন করবেন। আমি ব্যক্তি প্রণয় কার্জি সিপিএম এর প্রার্থী নই, মনে করবেন আপনারা সকলেই সিপিআইএম এর প্রার্থী, বামপন্থের প্রার্থী। যদি নিজেকে আপনারা এই ভোটে এই নির্বাচনে নিজেকে প্রণয় কার্জি মনে করতে পারেন যে আমি ভোটে দাঁড়িয়েছি, আমাকে পাশের বাড়িতে গিয়ে ভোটটা চাইতে হবে, তাহলে আমাদের জয় আর কেউ ঠেকাতে পারবে না। এই জয় হবে উত্তরের মানুষের জয়, এই জয় হবে সাধারণ মানুষের জয়। সকলকে অভিনন্দন জানিয়ে, নমস্কার জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বাম ঐক্য জিন্দাবাদ, বাম আইএসএফ জোট জিন্দাবাদ।